আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব দাখিল নবম শ্রেণীর হাদিস শরীফ প্রশ্ন নিয়ে। এটা হচ্ছে আল-ফাদা প্রকাশনী। এখানে এর সময় থাকবে 3 ঘন্টা আর পূর্ণমানে 100। আমরা এখন 40টি এমসিকিউ নিয়ে আলোচনা করব। সঠিক উত্তর এগুলো খাতায় লিখতে হবে। 1 নম্বরে আছে মিসকাত শরীফের সংকলনের নাম কি? 2 নম্বরে আছে সনদ অনুসারে হাদিস কত প্রকার? 3 নম্বরে আছে পবিত্র কোরআনের আহকাম সংক্রান্ত আয়াত কতটি? 4 নম্বরে আছে ইমাম মালিক রাদিয়াল্লাহু রচিত হাদিস গ্রন্থের নাম কি? 5 নম্বরে আছে সর্বাধিক হাদিস বর্ণনাকারী তাবিদের কি বলা হয়? 6 নম্বরে আছে একজন মুমিনের জন্য অন্য মুমিনের কয়টি কর্তব্য আছে? 7 নম্বর আছে ইসলাম গ্রহণের পর হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু এর নাম কি রাখা হলো? তারপর 8 নম্বরে আছে কোন মজলিসে মুসলিম ও মুসলিম লোক একত্রে থাকলে সকলকে সালাম দেওয়ার বিধান কি? 9 নম্বর আছে সালাম কখন থেকে প্রচলিত হয়? 10 নম্বর আছে কারো বাড়িতে প্রবেশের জন্য কতবার সালাম দেওয়ার পর অনুমতি না পেলে ফিরে যেতে হয়? এখনও যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় তারা দ্রুত সাবস্ক্রাইব করে দিন আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন। আমাদের এখানে সকল প্রশ্ন পেয়ে যাবেন। আপনারা বেশি বেশি করে বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করে দিন। 11 নম্বরে হচ্ছে অনুমতি প্রার্থনার অমোঘ বিধানের দ্বারা হিজাব বা পর্দার কি হুকুম প্রমাণিত হয়? 12 নম্বর আছে লাবনা নাকি জানি শব্দের বহু বচন কি? 13 নম্বর আছে অন্য গৃহে প্রবেশের পূর্বে 3 বার অনুমতি নেওয়া কি? তারপর হচ্ছে 14 নম্বর আছিল মাসফুহাত অর্থ কি? 15 নম্বর, 16 নম্বর, 17 নম্বর আছে হযরত আয়েশা রাদিয়াল্লাহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে কয়টি হাদিস বর্ণনা করেছেন? 18 নম্বর হলো কিয়াম শব্দের অর্থ কি? 19 নম্বর হচ্ছে কিয়াম মাজদার হতে গঠিত আমর সিগা কোনটি? 20 নম্বর হচ্ছে কোন সম্মানিত ব্যক্তি সম্মানার্থে দাঁড়ানোর হুকুম কি? 21 নম্বর আছে কোন গোত্র সাদ রাদিয়াল্লাহু রায় মেনে নেওয়ার প্রস্তাব করেছিলেন? এখানে এখনও যারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় তারা দ্রুত সাবস্ক্রাইব করে নিন। এখানে আমাদের সকল প্রশ্ন পেয়ে যাবেন। তারপর হচ্ছে 22 নম্বর হচ্ছিল কি জানি কথাসা শব্দের অর্থ কি? তারপর 23 নম্বর হচ্ছিল খাদিমুর রাসূল কোন নবীর উপাধি? তারপর 24 নম্বর হিজরতের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সাহাবীর বাড়িতে অবস্থান করেন? তারপর 25 নম্বর হচ্ছে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহির মতে হাসির উত্তর দেওয়া কি? 26 নম্বর হচ্ছে আরো তাবাসসুম শব্দটি কোন মাজদার? 27 নম্বর হচ্ছে নামাজের মধ্যে কোন প্রকার হাদিসের ওযু নামাজ উভয় নষ্ট হয়? 28 নম্বর হচ্ছে মূল অক্ষর কি? 29 নম্বর। তারপর হচ্ছে 30 নম্বর হচ্ছে আল্লাহ তাআলার অতিশয় সুন্দর নাম কয়টি? 31 নম্বর হচ্ছে কাদের নামের সাথে মিলিয়ে নাম রাখা নিষেধ? 32 নম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাল্লাম কি বন্টন করেছেন? তারপর 33 নম্বর 34 নম্বর হচ্ছে মুসলমানকে গালমন্দ করা কি? 35 নম্বর আছে কোনো ব্যক্তি কিয়ামতের দিন সুপারিশকৃত হতে পারবে না। তারপর হচ্ছে 36 নম্বর সাও শব্দের বাহাস কই? তারপর আছে কে মুক্তি পায়? 38 নম্বর আছে ওয়াদা ভঙ্গ করা একটি চরিত্র। 39 নম্বর যে অঙ্গীকার পূর্ণ করে না তার কি নেই? 40 নম্বর আছে মুনাফিকের প্রধান বৈশিষ্ট্য কয়টি? 6টি নয় 7টি, আল্লাহ জানে। খ বিভাগ যে কোনো 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। এখানে 5টি প্রশ্নের উত্তর দিলে থাকবে 50 নম্বর। তোমরা সুন্দর করে দেখে নাও, আমি বলতে পারবো না এগুলো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 নম্বর হাদিসটা সুন্দর করে দেখে নাও। এখনও যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা দ্রুত সাবস্ক্রাইব করে দিন। তার হচ্ছে 3 নম্বর হাদিস সুন্দর করে দেখে নাও, সুন্দর করে।
এখনও যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় তারা দ্রুত সাবস্ক্রাইব করো। 3 নম্বর হাদিসটা আরও একবার সুন্দর করে দেখে নাও। 3 নম্বর আনাবি আবু সাইদ কদরি, সুন্দর করে দেখে নাও। 4 নম্বরটা একবার দেখে নাও। 4 নম্বর এই দেখে নাও। 4 নম্বর, এটা হচ্ছে 4 নম্বর। এই 5 নম্বরটা হচ্ছে এটা, ভালো করে দেখে নাও, ভালো এলোমেলো কইরো না কেউ, সুন্দর করে দেখে নাও। আর আবু ওমর রাদিয়াল্লাহু তাআলা, এটা হচ্ছে কয় নম্বর, 5 নম্বর এটা হাদিস, ভালো করে দেখে নাও। তারপর হচ্ছে 6 নম্বরটা ভালো করে দেখে নাও। এটা হচ্ছে 6 নম্বর। এটা হচ্ছে 7 নম্বর। এগুলো সুন্দর করে দেখে নাও, এলোমেলো কইরো না কেউ। এটা হচ্ছে 8 নম্বর। এটা হচ্ছে 8 নম্বর। 8 নম্বরটা সুন্দর করে দেখে নাও। এবার হচ্ছে 9 নম্বর। এটা 9 নম্বর। এটা হচ্ছে 10 নম্বর। গ বিভাগ 13 নম্বর প্রশ্ন সহ যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। এখানে হচ্ছে 11 নম্বর আছে হাদিস কাকে বলে, এই আলোচ্য বিষয় উদ্দেশ্য লেখো। তারপর হচ্ছে 12 নম্বর আছে আল হাদিসুল কুরআন, হাদিস ও কোরআনের মধ্যে পার্থক্য বর্ণনা করো। এরপর হাদিস কুদসির পরিচয় দাও। তারপর 13 নম্বর, এখানে যে কোনো প্রশ্নপত্রে উল্লেখিত হাদিসগুলো ব্যতীত, যেগুলো প্রশ্ন আছে এগুলো ব্যতীত সিলেবাসের মধ্যে হতে একটা হাদিসের রাবির নাম সহ হরকত দিয়ে লেখো, মানে হাদিসটির নাম সহ জের জবর দিয়ে লিখতে হবে। আমার এখানে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করলাম। আমাদের ইউটিউব চ্যানেল যারা এখন সাবস্ক্রাইব করে নেয় তারা দ্রুত সাবস্ক্রাইব করে নেন। এখানে আমরা সকল ধরনের প্রশ্ন দিয়ে থাকি। আর স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যদি আপনারা প্রশ্ন প্রাইভেট গ্রুপে ভর্তি হতে চান। ওখানে আপনারা একদিন আগে প্রশ্ন পেয়ে যাবেন, তাই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া। আসসালামু আলাইকুম।